الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم الفطرة خمس الختان والاستحداد وقص الشارب ونتف الإبط وتقليم الأظفار أو كما قال عليه الصلاة والسلام আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আমন্ত্রিত দিগার ওলা সময় নষ্ট না করে একটু দুরূদ শরীফ পড়ে নিন اللهم صل على وعلى آله اللهم صل على জেনারেটরের লোকজন গেল কোথায়?
اللهم صل على اللهم صل على আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষত বিদায়ী বক্তা মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, পরবর্তী বক্তা আলহাজ মুহতারাম মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, সমাগত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকের মাহফিলে আমাদের সকলকে সমাবেত হবার তৌফিক নসিব করেছেন। ভক্তি ভরা কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের উপর আজকের মজলিস থেকে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে আন্তরিকতার সঙ্গে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি মুহতারাম আব্দুল মাতিন সাহেব হুজুরের কাছে বর্তমান সময়ের অত্যন্ত প্রয়োজনীয় কিছু আলোচনা শুনেছেন। আমি এখানে আসবার পরে বলছিলাম বৈঠকে বসে যে এই অঞ্চলে যে পরিমাণ অজনসিহত হয়, মানুষ যদি সেগুলোকে পালন করে চলত তো মানুষ জান্নাতি মানুষ বলে বিবেচিত হতো। কিন্তু অভাব একটা জায়গায়, সেটা হলো আমালের জায়গাটা আমাদের প্রচন্ড ঘাটতি। দিনের পর দিন অশ্বিনী, কিন্তু তা বাস্তবায়নের অত্যন্ত অভাব। আজও আমি আমার বক্তব্যের জন্য কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারা থেকে ছোট্ট একটি অংশকে বেছে নিয়েছি। ঠিক আয়াতের অনুকূলে ছোট্ট একটি হাদিসকে নির্বাচন করেছি। আয়াতে শরীফা এবং হাদিসের অংশটিকে সামনে নিয়ে কিছু কথা বলবার ইরাদা করছি।
আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সমবেত ভাবে আর একবার বলুন আমিন। যে আয়াতে পাঠটি পড়েছি ওইটা দিয়েই শুরু করছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ যখন আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ যখন পরীক্ষা নিয়েছিলেন হযরত ইব্রাহিমকে তার রব, বিকালিমাতিন কতিপয় বাক্য দ্বারা, কতিপয় অথবা কতিপয় শব্দ দ্বারা, ফাতাম্মাহুন্না জাতির জনক নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই পরীক্ষাতে উত্তীর্ণতা লাভ করেছিলেন। সুবহানাল্লাহ বলুন, আর একবার বলুন। قال إني جاعلك للناس إماما আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষাতে তুমি সফলতা পেয়েছ, উত্তীর্ণ হয়েছ, সাকসেসফুল হয়েছ, যে কারণে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা আমি আল্লাহ তোমাকে জাতির ইমাম বানালাম। সুবহানাল্লাহ। এই দিকটা খুব গভীর ভাবে মন দিতে হবে, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ওই একটা আয়াতের উপরেই আজকের ওয়াজ। আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ইব্রাহিম আমি তোমাকে জাতির ইমাম বানাবো, মুসলিম কমিউনিটির ইমাম বানাবো, ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। কালা মিন যুররিয়্যাতি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন আপনার পরীক্ষাতে আমি সাকসেস হওয়ার পরে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে আপনি জাতির ইমাম বানাবেন। কালা মিন যুররিয়্যাতি আল্লাহ জাতির ইমাম কি কেবল আমি হব? আমার পরবর্তীতে আমার বংশের কি কেউ জাতির ইমাম হবে না? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, কালা লা ইয়ানালু আহাদি যালিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার বংশের অত্যাচারী যারা হবে, তোমার গোত্রের জালিম যারা হবে, কাফির যারা হবে, মুজরিম অপরাধী যারা হবে, তারা কখনোই জাতির ইমাম হতে পারবে না।
আমি যে আয়াতটি পড়েছি সূরা বাকারা থেকে এ পর্যন্ত বলেছি শুধু আয়াতটির সাদামাটা বাংলা অনুবাদ। মন রাস্তার দিকে দিলে হবে না, শুনতে হবে কথা, নইলে এমনি সময় কম। ইয়াকুব সাহেব হুজুর রিজার্ভে রয়েছেন, সময় হয়ে গেলে আমি নেমে যাব। আর এই যে আয়াতটি পড়েছি, আয়াতটির আলোচনা অনেক লম্বা। এই স্বল্প সময়ে অন্য কিছু পড়লে ভালো হতো। পড়েই যখন ফেলেছি, যতদূর পারি ততদূর বলি, বাকিটা পরে দেখব। এবার বুঝুন, আয়াতের শুরুতে রয়েছে, এবার আমরা গভীরতায় প্রবেশ করি। আর একটু সন্ধান সূত্রটা দিই আপনাদের। আয়াতটা পড়েছি কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারা থেকে 124 124 নম্বর আয়াত। যখন পরীক্ষা নিয়েছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব, রবকে জোর করে বলেন, তাহলে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। কাকে নিচ্ছেন বলেন? ইব্রাহিম নবীকে। কি দিয়ে? বিকালে মাতিন, কতিপয় শব্দ দিয়ে, অথবা কালেমা কখনো কখনো বাক্যের অর্থে, সেন্টেন্সের অর্থে ব্যবহৃত হয়। কতিপয় বাক্য দিয়ে। এবারে প্রশ্ন আসবে, কি বাক্য, কি কি দিয়ে পরীক্ষা নিলেন? শুনুন, কি দিয়ে আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছিলেন, এ ব্যাপারে মুফাসসিরিনে হযরতরা ভিন্ন ভিন্ন মন্তব্য পেশ করেছেন। অধিকাংশ মুফাসসিরের আকওয়াল, উক্তিগুলো পেশ করছি। এমন পরিবেশ ঠিক শান্ত হয়ে আশপাশে যে পরিমাণ চেল্লাচিল্লি, এত চেল্লাচিল্লিতে কথা বলা যায় না। ভাই যারা চেল্লাচিল্লি করছেন, আমাদের দুটো কথাবার্তা একটু শোনা বোঝার সুযোগ দেন। চলুন, ওই সাইডে এত কথা হচ্ছে কেন? কিসের আলোচনা? রান্না নাকি? কথা বলুন। যারা রান্না করছেন আপনাদের সওয়াব কম হবে না, অনেক সওয়াব পাবেন আপনারা। কিন্তু আপনাদের জন্য যদি মূল মজলিসের ক্ষতি হয়, তখন কি হবে সেটা আমি বলতে পারবো না। মন লাগান, কি দিয়ে আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছেন? মুফাসসিরদের ভিন্ন ভিন্ন উক্তি, যার একটি উক্তি হলো পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। আগুনে ফেলে দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিমের ঈমান কত মজবুত। মগর আল্লাহ নিজেই বলেছেন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম নবী হেরে যাননি। আল্লাহর এই কঠিন পরীক্ষাতেও তিনি জিতে গেছেন। আর একটু মন খুলে বলুন। নাম্বার 2, মনে রাখুন, ভুললে চলবে না। আমি অনেকগুলো তথ্য দেব ইনশাআল্লাহ। নাম্বার 2, ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন বেআমরি যাবহে
ইবনিহি, তার বেটা ইসমাঈলকে জবাহ করার নির্দেশ দিয়ে। পরীক্ষাটা সহজ, হ্যাঁ কিছু বলেন না। যেখানে একজন বাবা, মুসলিম ঘরের একজন বাবা তার ছেলেকে কোরআন শেখাতে অক্ষম হয়, মুসলিম ঘরের একজন বাবা ছেলেকে কোরআন শেখাতে সক্ষম হয় না, যেখানে একজন বাবা ছেলেকে নামাজ দিতে অক্ষম হয়, ছেলেকে ইসলামিক কালচার, রীতিনীতি, আদর্শ দিতে অক্ষম হয়, সেখানে যেখানে একজন বাবা ছেলেকে ইসলামের উপরে গড়ে আল্লাহকে খুশি করতে পারে না, সেখানে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবেই ইসমাঈল আলাইহিস সালামের গলে ছুরি চালিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেছেন। আর একটু মন খুলে বলেন, এটা সহজ কাজ। বেটা ইসমাঈলকে যখন তিনি বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত ইসমাঈলকে মিনা ময়দানে নিয়ে ইব্রাহিম নবী তাকে বলছিলেন, বেটা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি তোমার গলায় আমি ছুরি চালাচ্ছি। কোন মুফাসসিরিন হযরত লিখেছেন হযরত ইসমাঈলের বয়স তখন কেবল 7 বছর। কত? 7 বছরের একটি ছেলে, তার বুঝবার ক্ষমতাই বা কতটা? তাও এই কথাগুলো কোন মুফাসসিরের ব্যাখ্যা নয়, খুব কোরআনের কথা। ইব্রাহিম নবী ডেকে বলছেন, ইন্নী, নিশ্চয়ই আমি, আরা, দেখেছি, ফিল মানাম, স্বপ্ন যোগে, আমি স্বপ্নে দেখছি, আন্নী আসবাহু, নিশ্চয়ই আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, এখন বলো তোমার মতামত কি, রায় কি, সিদ্ধান্ত কি? তোমারও একটা মতামতের ব্যাপার আছে। 7 বছরের বেটা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাআল, ও আমার পিতা আপনি তাই করুন, ও আমার শ্রদ্ধেয় পিতা আপনি তাই করুন, মা তু'মার, যে নির্দেশ আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর নির্দেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করুন। আর একটু মন খুলে বলেন, ভয় করলেন না, দৌড় মারলেন না। আর এটা ছিল ইসমাঈল আলাইহিস সালামের মা হযরত হাজার আলাইহিস সালামের অবদান। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন। কুচি এতদিন তার মায়ের কাছেই লালন পালন হয়েছে, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম খুব বেশি খোঁজ খবর নেওয়ার সুযোগটুকুও পাননি। তিনি থাকতেন শামে, আর ইসমাঈলকে নিয়ে মা হাজার আলাইহিস সালাম তাকে লালন পালন করছিলেন মক্কায়। কোথায় মক্কা, কোথায় শাম? তো ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে যে উত্তরগুলো ফিরিয়ে দিচ্ছেন, এগুলো সব ছিল তার মায়ের অবদান। আর একটু মন খুলে বলুন, মা পারে তার সন্তানকে গড়তে। হযরত আপনারা বলেন হাজেরা, আসলে ওটা হাদিস শরীফের শব্দ নয়।
হাদিস শরীফে শব্দ এসেছে হাজার আলাইহাস সালাম। তো হযরত আম্মাজান হাজার আলাইহাস সালাম, এগুলো সব তারই অবদান। তিনি সন্তানকে এমন ভাবে গড়েছেন, সন্তান আল্লাহর জন্য জীবন কোরবান করে দিতে প্রস্তুত। শুধু নামাজের জন্য প্রস্তুত নয়, ইবাদতের জন্য প্রস্তুত নয়, জি শুধু জিকিরের জন্য প্রস্তুত নয়, সালাত আর সাওম সিয়ামের জন্য প্রস্তুত নয়, জীবনটাও আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তিনি প্রস্তুত। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহূর্তেই বললেন, ও আমার বেটা ইসমাঈল, রাত্রে বেলায় আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে যাবা করছি, এখন তুমি বলো এ ব্যাপারে তোমার মতামত কি? কালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা আপনি স্বপ্ন যোগে যা দেখেছেন, আপনার প্রতি যা নির্দেশ দেওয়া হয়েছে, আপনি অক্ষরে অক্ষরে তা পালন করুন। আর আল্লাহর এই নির্দেশ পালন করার জন্য যেটুকু সাহায্য দরকার আমি ইসমাঈল নিঃসন্দেহে আপনাকে করব। আরেকটু মন খুলে বললেন, সাহায্য যেটুকু লাগবে ইসমাঈল এক বিন্দু কম করবে না, যা সাহায্য লাগবে সব করবে, কিন্তু আপনি আল্লাহর দেওয়া এই পরীক্ষাতে ফেল করবেন না। দেখেন আমি ওই আয়াতের সবে কি দিয়ে পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, সবে শুরু করেছি, এখনো অনেক বাকি, অনেক দূর যেতে হবে। পরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। কি বললেন? 7 বছরের বেটা ইনশাআল্লাহ বলছে। মায়ের শিক্ষাটা তার জীবনে কতটাই কাজে লেগেছে, মা 7 বছরে তাকে কতটাই গড়ে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন তার পিতার সামনে দাঁড়িয়ে মিনা ময়দানে, সাতাজিদুনি, খুব তাড়াতাড়ি আমাকে পাবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান, যদি আল্লাহ রাজি হন, আপনি আমাকে পেয়ে যাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্গত। এমন কথা বুঝতে পারেন? এক তো 7 বছরের ছেলে কথা বলতে যে ইনশাআল্লাহ বলছে, এবং বলছে শুধু তাই না, ঠিক যেখানে ইনশাআল্লাহ বলা দরকার সেখানেই বলছেন। মন করে বলেন। 2, তার কথার লোড কতটা বোঝেন। ফের বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, শেষ কথাটা মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্গত। ইসমাঈল নবী বোঝালেন, ধৈর্যশীল পৃথিবীতে আমি একা নই, আমার আগেও পৃথিবী থেকে অনেক ধৈর্যশীল অন্তর্গত ওই বিদায় নিয়েছেন। পৃথিবীতে আমার আগেও অনেক ধৈর্যশীল ব্যক্তি এসেছিলেন, খুব তাড়াতাড়ি আমাকে তাদের ভিতরের একজন হিসাবে আপনি পেয়ে যাবেন। জি, জবা করলেন ইসমাঈল আলাইহিস সালামকে। ইসমাঈল নবী বললেন, আমার হাত দুটো বেঁধে নেবেন, পা দুটো বেঁধে নেবেন, আমি আপনার বেটা, ব্লাডের, আপনার ব্লাডের সাথে আমার ব্লাডের কানেকশন, গভীর সম্পর্ক রয়েছে, অতএব আপনি আমার হাত আর পা দুটোকে বেঁধে নেবেন, কারণ আমার গলায় যখন ছুরি চলবে আমি দাপাদাপি করব, হাত পা নাড়াতে থাকবো, আপনার কষ্ট হবে, আমার ভয় হয় আল্লাহর পরীক্ষায় আপনি ফেল করে যান কিনা। আমার চোখ দুটো বেঁধে নেবেন, আর আপনার চোখের উপরে একটা কালো কাপড় ফেলে দেবেন, যেন জবাই করার সময় আমি ইসমাঈল, আমার যদি জিভ বেরিয়ে যায়, আমার চেহারার যদি কোনো পরিবর্তন আসে, তো আপনার চোখ দুটো যদি ইসমাঈলের শরীরের উপরে পড়ে, আপনি আল্লাহর পরীক্ষাতে ফেল করতে পারেন। পরীক্ষা ফেল করলে চলবে না, আমার চোখও বেঁধে দেবেন,
আপনার চোখে যেন, আপনার চেহারায় যেন আমার চোখ দুটো না পড়ে, আর আপনার চোখ দুটো বেঁধে নেবেন, আমার চেহারায় যেন আপনার চোখ দুটো পতিত না হয়। এই পরীক্ষাতে বাপ বেটা দুজনে মিলে উত্তীর্ণতা লাভ করবো। আপনি মন করে বলেন। সব করা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, চোখ বাঁধা হলো। ইব্রাহিম নবী নিজের চোখটাও বেঁধে ফেললেন, জবা করা শুরু করলেন, ছুরি দিলেন, খুব ধারালো, প্রচন্ড তীক্ষ্ণ। ইব্রাহিম নবী নিজের চোখটাও বেঁধে দিয়েছেন, ইসমাইল নবী শুয়েও পড়েছেন। আজও মিনা ময়দানের যে জায়গাটা ইসমাইলকে কোরবানি করা হয়েছিল, সে জায়গাটা চিহ্নিত করা আছে। এখন তো সব পান কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, ঠিক রাস্তা থেকে দাঁড়িয়ে দেখলে মনে হয় জায়গাটা অনেকটা উঁচু। মাযবাহে ইসমাইল, ইসমাইল নবীর জবা করার জায়গা। এবার মানে গতবারের হজে যে জায়গাটা দেখে এসেছিলাম, যদিও ওখানে কাউকে উঠতে দেওয়া হয় না, দূর থেকেই দেখতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, ছুরি চলছে ইসমাইলের গলায়, বাম হাত দিয়ে মাঝে মাঝে হাতটা টেনে দেখছেন রক্ত আসে, চামড়া কাটে না, তো চামড়াও কাটে না, রক্তও আসে না। রক্ত এলে তো ভেজা ভেজা মতো লাগবে, গরম লাগবে, তাজা রক্ত কিচ্ছু নেই। বারবার ছুরি চালাচ্ছেন, ইব্রাহিম নবী খুব রেগে যাচ্ছে, ছুরি কাটে না কেন? একই তীক্ষ্ণতা হারিয়ে ফেললো, রাগ করে টান মেরে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে ভৎসনা করছিলেন, তোর জন্য বোধহয় আল্লাহর কঠিন পরীক্ষাতে ফেল করে দেব। ছুরির জবান খুলে গেল, ছুরি বলল, হে আল্লাহর খলিল, আসলে আপনি আমাকে ভৎসনা করবেন না, আপনি আমায় নিন্দা করবেন না। আসলে আমি আমার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, আমার ভিতরে ধার ছিল কতটাই রয়েছে যে আল্লাহ আপনাকে বেটা ইসমাইলের বলে ছুরি চালানোর নির্দেশ দিয়েছেন। বারংবার সেই আল্লাহই আমাকে নিষেধ করে দিয়েছেন, ছুরি খবরদার জানো, ইসমাইলের চামড়া কাটাতে বলের কথা, ইসমাইলের একটা পশম পর্যন্ত যেন কাটবি না। এ আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যার হুকুম পালন করছেন, আমি ছুরিও তো তার হুকুম পালন করছি। তাকিয়ে দেখেন আমার ভিতরে এত তীক্ষ্ণতা, এত ধার, আমি পাথর কেটে কেটে ভাগ করে দিয়েছি। ইব্রাহিম নবী চোখ খুললেন, দেখলেন সত্যই ছুরিতে পাথর খেতে ভাগ হয়ে গেছে। বসে হুজুর যে বছরে হজে গিয়েছিলেন, বাংলা 1330 সালে, একটা আস্ত নতুন উড পেন্সিল ওই কাঁটা পাথরটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। উড পেন্সিলটা প্রায় প্রায় ঢুকে গিয়েছিল, একটুখানি বাকি ছিল। মানে ছুরিটার ধার কতটা, ও কতটা পাথর কেটেছে, ইসমাইলের গলা কাটিনি। হুকুম ছিল কার? জোর করে বলেন। আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, কাদ সাদ্দাক্তা রুইয়া। ইব্রাহিম, ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণতা লাভ করেছো। একটু মন করে বলেন। জি, কি বলেছিল মহাত্মা গোড়ায়? যখন ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, আর এই পরীক্ষায় তিনি হয়েছিলেন সাকসেস। কি দিয়ে পরীক্ষা নিলেন? জি, সেগুলো আপনাদের ধরিয়ে দিচ্ছি। প্রথমটা কি বলেছি? বলেন, আগুনে নিক্ষিপ্ত হলেন। দ্বিতীয়টা কি বললাম? বেটা ইসমাইলের গলায় ছুরি চালানোর কঠিন পরীক্ষা দিলেন ইব্রাহিম নবীকে, তাতেও ইব্রাহিম নবী হেরে গেলেন। জোর করে বলেন, জানি। নাম্বার 3, তাকে আল্লাহ দিলেন রিসালাতের মহান দায়িত্ব, নবুয়াতের মহান দায়িত্ব। এগুলো মুখস্থ রাখতে হবে আপনাদের, যে কি কি দিয়ে আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা দিলেন। জি, তৃতীয়টা হলো তাকে দিলেন রিসালাত আর নবুয়াতের মহান দায়িত্ব। আর এমন কওমের কাছে পাঠালেন যে কওমের প্রত্যেকটি লোকে ছিল
বিপদগামী, এমনকি তার বাবাও। পরীক্ষা নিচ্ছেন আল্লাহ, ইব্রাহিম ওদেরকে আমার দিনের পথে প্রতীক বানাবে। ইব্রাহিম নবী বাবাকে ডাকলেন। 16 পারা সূরা মারিয়ামের ভিতরে আছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওয়ান্তে শুরু পড়লে বোঝা যাবে, ওর আগের ওর পরের আয়াতগুলোকে ডিসকাস করলে, আলোচনা করলে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে বোঝা যাবে যে ইব্রাহিম নবীর আব্বাকে তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন। তিনি বোঝাচ্ছিলেন, কিন্তু তার বাবা বুঝেনি। নমরুদের মতো শয়তানের বিরুদ্ধে, নমরুদের মতো কুখ্যাত শয়তানের কাছে কালেমা প্রচারের দায়িত্ব দিলেন আল্লাহ ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী হেরে গেলেন, জোর করে বলেন, পরীক্ষায় আবারও জিতে গেলেন। আর নাম্বার 4, এবার তো ঢুকবো আর একটু ভিতরে। এগুলোর অনেকটা কথাই আপনাদের জানা। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিলেন 30টা বিষয় দিয়ে। যার প্রথম 10টা রয়েছে সূরা তাওবায়, দ্বিতীয় 10টা রয়েছে 18 পারা সূরা মুমিনুনে, তৃতীয় 10টা রয়েছে 22 পারা সূরা আহজাবে। পরীক্ষা নিলেন 30টা বিষয় দিয়ে। আসলে যদি ওই যে আয়াতটা পড়েছি ওই আয়াতের বলাটা না বোঝেন, আবার বলছি, ওই বিবতালা ইব্রাহিম রাব্বাহু, যখন আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিলেন বিকালেমাতিন, কতিপয় বাক্য দ্বারা, কতিপয় শব্দ দ্বারা, কতিপয় নির্দেশিকা দ্বারা অথবা নিষেধাজ্ঞা দ্বারা ইব্রাহিম নবীকে পরীক্ষা দিলেন আল্লাহ। আর যতগুলো পরীক্ষা নিলেন সব পরীক্ষাতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণতা লাভ করলেন। আরেকটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। এবারে মুফাসসিরদের রায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা নিলেন 30টা বিষয় দিয়ে। যার 10টা রয়েছে, প্রথম 10টা রয়েছে সূরা তাওবার, দ্বিতীয় 10টা রয়েছে সূরা মুমিনুন, তৃতীয় 10টা রয়েছে 22 পারার প্রথম পৃষ্ঠায় সূরা আহজাবে। সুবহানাল্লাহ। একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না ঘুম পাচ্ছে? জি, তাহলে এবার শুনুন, এক এক করে বলি। সূরা তাওবায় কি আছে? সূরা তাওবার ওই 10টা বিষয় হলো আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা রাকিউনা আস-সাজিদুনা আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর এই যে 30টা আছে না, এই 30টাই আমাদের জন্য দরকার। কলেমার কারণে আগুনে ফেলে দেওয়া হবে, এরকম পরীক্ষার সম্মুখীন না হতে পারে। নিজের বেটার গলায় ছুরি চালিয়ে, জি, আমাদের আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষার সম্মুখীন আমরা হব না। 3, রিসালাত নবুয়তের দায়িত্ব আমাদের নেই, আগেরগুলো না থাকলেও। এবার যেগুলো বলছি সূরা তাওবার 10টা, এই 10টা বলো আমাদের আছে। ইব্রাহিম নবী যেমন সাকসেস হয়েছেন, এই 10টাতে আমাদের সাকসেস হতে হবে। পারবো? কিছু বলেন ইনশাআল্লাহ। বলেন আওয়াজ নেই, আর একটু আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তাহলে 10টা বলি দেখি কি হয়। আর এই 10টা পালন করবেন इंशाअल्लाह जन्नत मिल जाएगा इंशाअल्लाह बोलो একটু জোর করে বলো इंशाअल्लाह ওই যে তিনটে সূরায় 10 প্লাস 10 প্লাস 10 যে কোনো 10টা পালন করবেন জান্নাত মিলে যাবে 18 পারা সূরা মুমিনুনের 10টাতে পালন করবে জান্নাত মিলে যাবে
22 পারা সূরা আহজাবের 10টা কেউ পালন করবে জান্নাত মিলে যাবে। সূরা তাওবার 10টা বিষয় কেউ পালন করবে তার জন্য জান্নাত মিলে যাবে। শুনতেছেন নাকি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার হাতিয়ার থাকার পরেও কেউ যদি জান্নাতে না যায় জাহান্নামে যায় তার দোষ আমার হবে না, এক ইচ্ছা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরা তাওবার ভিতরে এই বিষয় দিয়েছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সালিহুনাল রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এক নম্বরে জানিয়েছেন আত-তাইবুন তওবাকারী, মানে ইব্রাহিম নবীর প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তওবার। একটু মন খুলে বলেন তার পাপ আছে? আর কথা বলেন না কেন? নবীদের পাপ আছে, তওবার নির্দেশ কেন? হাদিস বিবরণ দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলতেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে তোমরা তওবা করো, প্রতিদিন তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি বিশ্বনবী প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার করে তওবা করি। মন খুলে বলেন সুবহানাল্লাহ। 100 বার করে তওবা যিনি করছেন প্রতিদিন, তার পাপ আছে? আছে? নেই। কোরআন আখির নবীর ব্যাপারে আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। একটু মন খুলে বলেন। নবীকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন, ও নবী, আপনার আগের পরে সব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ। কিছু আছে নবী? কোন গুনাহ, কোন পাপ, কোন ভুল, কোন ত্রুটি বিচ্যুতি কিচ্ছু নেই। সেই নবী 100 বার করে তওবা করছেন কেন? নবী জীবনের শেষ লগ্নে যখন সূরা নাসর নাযিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ও মুসলমান ভাইরা, ভালো করে মাথা রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী শেষ জীবনের দিকে যখন সূরা নাসর বলেন, তার মানে রাসূলের বয়স তখন 60 প্লাস 61 বছর, রাসূলের বয়স তখন 61, তখন রাসূলের উপরে নাযিল হলো সূরা নাসর। কোন সূরা? ওই 30টা বলতে গেলে রাগ করে যাবে। আমি সূরা তাওবা থেকে, যে সূরা তাওবায় যে 10টা আছে, ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তার প্রথমটা বলছে তাওবা। সূরা কি সূরা বলছে? সূরা নাসর। সূরা নাসর যখন নাযিল হয়েছে, রাসূলুল্লাহ তখন মদিনায়, রাসূলের বয়স তখন 60-61। সূরা নাসরের অনুবাদ, ব্যাখ্যা, তাফসীর করবার অবকাশ নেই, শুধু শেষের থেকে দুটো কথা। শেষের দিকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ও নবী, আপনি আপনার রবের নামের তাসবিহ করুন। আরেকটু মনে করেন সুবহানাল্লাহ। কি বলুন? কোথায়? তাসবিহ করুন আপনার রবের নামের, আপনার রবের তাসবিহ পড়ুন। ফাসাব্বিহ, দিস ইজ মাই অর্ডার। আল্লাহ নবীকে অর্ডার করছেন। নবী কি তাসবিহ কম পড়তেন? হ্যাঁ না কিছু কম পড়তেন?
হ্যাঁ খোদ নামাজের ভিতরেই তো তাসবিহ আছে। রুকুতে যান কি পড়েন? ওটা কি কথা বলেন? ওটা কি তাসবিহ। সাজদায় যে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আলা। ওটা কি তাসবিহ তো নবী তো নামাজ পড়তেন অনেক লম্বা সময় ধরে। এত লম্বা সময় ধরে নামাজ পড়তেন, মুসলিম শরীফের হাদিস বিবরণ দিয়েছে হাত্তান তাফাক্কারা মাহু। আল্লাহ পাকের রাসূলের কদম দুটো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলে যেত। একটু মন খুলে বলেন। তো নামাজে তাসবিহ আছে না নেই? তো তারপরেও আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তার মানে কি? জি, আসলে নির্দেশটা নবীর জন্য নয়, নির্দেশটা উম্মতের জন্য। তার জন্য উম্মাত তাসবিহ পড়বে, নামাজের ভিতরেও পড়বে, বাইরেও। হ্যাঁ, তো যে উম্মাতের নামাজ নেই, যে উম্মাত নামাজের ভিতরে তাসবিহ পড়ে না, ও উম্মাত নামাজের বাইরেও পড়বে। কথা বলে না, পড়বে না, অসম্ভব। এরপরে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা নাসরের ভিতরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ও নবী, আপনি আপনার রবের কাছে, আপনার আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করুন। সুবহানাল্লাহ। তুমি বলে বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার মানে ক্ষমার আবেদন জানান, ক্ষমা প্রার্থনা করুন। জি, আগেই বলেছেন নবীর পাপ নেই, তো ক্ষমা চাইবার দরকার আছে? হ্যাঁ, তো আল্লাহ নির্দেশ দিচ্ছেন। সময়ের দুটো কারণ। এর প্রথম কারণ হলো কারোর যদি পাপ না থাকে আর এর পরেও যদি সে তওবা ইস্তেগফার করে, তো তওবা ইস্তেগফারের কারণে আল্লাহ তার মর্যাদা, তার দরওয়াজাকে আরো বুলন্দ করে দেন, সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেন। একটু মন করে বলেন। জি, দ্বিতীয় উত্তর হলো রাসূলের পাপ নেই, তাও আল্লাহ ইস্তেগফারের নির্দেশ দিচ্ছেন। এর দ্বিতীয় কারণ হলো, সেকেন্ড সওয়াব হলো কি জানেন? উম্মাহ। কারা? আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন, তার মানে এগুলো পালন করবে উম্মাতে। ঠিক কথাই বলছো। আমি যে হাদিসটা আপনাকে শুনিয়েছিলাম, দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে তোমরা তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, কামা ক্বালা আলাইহিস সালাম। কারণ খোদ আমি বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করি। এটা উম্মতকে শেখানোর জন্য। অথবা হতে পারে পাপ না থাকা সত্ত্বেও যে মানুষটা তওবা করে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়, আল্লাহ তার দরজা বলন্দ করে দেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আর উঁচু দরজা পাওয়ার জন্য 100 বার করে তওবা করি। আর একটু মন খুলে বলেন। আমরা কবার বলুন तौबा नहीं तो जन्नत भी मिलेगा नहीं। জান্নাতে যাওয়ার জন্য এই সূরা তাওবাতে আল্লাহ যা যা দিয়েছেন তার প্রথমটা আছে তাওবা। ঈমানদারের ভিতরে তাওবার গুণ থাকা লাগবে। অথচ আমাদের তওবা নেই, পড়ার সময়ও নেই। জি, চলো আমি বলেছি আল্লাহ সূরা তাওবার ভিতরে দিয়েছেন 10টা। হযরত নবী ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি দিয়ে, সে বিষয়টির নাম হলো ইবাদত। কি আছে? ইবাদত। ঘুম লাগতেছে নাকি? এক বছর তুলে দেবো বাবা। এই করে করে যদি ওই 30 পর্যন্ত যেতে হয়, সে সময়গুলো কম যাবে না। আর আমি বলে ফেলতে পারবো বলে মনে হয় না। জি, অন্তত একটা সূরা থেকে নেন, সূরা তাওবা থেকে এই যে 9টা-10টা গুণ আছে, এই গুণগুলো নেন। দ্বিতীয়টার নামই হলো, এটিও কাটতেছে এখানে দেখি। ওই বাচ্চাটা শরীর করে তো
ওই ও তো ভালোভাবে দাঁড়িয়ে রয়েছে, কি সমস্যা দেখে দিস তো, বাচ্চাটা ওখান তো সরাতো, ও তো আড্ডা মারতে তো আমরা বলছি দেখো ওর কি সমস্যা থাকে জানি। ছাড়ুন, আল্লাহ বাচ্চাটার হেফাজত করুন, বলুন আমিন। আরো একবার, আরো জোরছে আমিন, আল্লাহুম্মা আমিন। চলুন, দ্বিতীয় নম্বরে কি আছে বলেন? ইবাদত। ইবাদতের মূল হলো সালাত। ইবাদতের মূল সালাত। সালাতে ইব্রাহিম নবীর কোনো ঘাটতি ছিল? সালাত দিয়েছেন, সালাতটা ইব্রাহিম নবী আদায় করেছেন। একটু মন খুলে বলেন। তিনি যখন সালাতে দাঁড়াতেন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। التائبون العابدون التائبون العابدون الحامدون। 3 নম্বরে মহান আল্লাহ দিয়েছেন প্রশংসা। প্রশংসা কার? আল্লাহ। জোর করে বলেন। দেখেন, আপনি যদি কিছু না করেন, অন্তত যদি নামাজটা ঠিকঠাক পড়েন, তো নামাজের ভিতর দিয়ে প্রশংসা হয়ে যাবে কার? আল্লাহ। কারণ সূরা ফাতিহার ভিতরেই আছে, একদম শুরুতেই সূরা ফাতিহার শুরুতে প্রশংসার ব্যবস্থাপনা আছে কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল। এই জন্য সালাতের প্রতি বেশি বেশি গুরুত্ব দিতে হবে, দিলে ইবাদতটাও হয়ে যাবে, হামদ যেটা প্রশংসা যেটা সেটাও হয়ে যাবে। আমি লম্বা করছি না, ছোট ছোট করে বলে দিচ্ছি। তাহলে 1 নম্বরে আল্লাহ সূরা তাওবার আয়াতে 1 নম্বরে দিয়েছেন তওবা, দ্বিতীয় নম্বরে দিয়েছেন ইবাদত, তৃতীয় নম্বরে আমার আল্লাহ দিয়েছেন হামদ। التائبون العابدون الحامدون السائحون। 4 নম্বরে আল্লাহ দিয়েছেন রোজা। আমাদের মতো রমজানের রোজা ফরজ না থাকলেও তখনও রোজার ব্যবস্থাপনা ছিল, এবং ইব্রাহিম নবী আল্লাহর এই বিধান অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন। একটু মন খুলে ভালো করে মাথায় রাখুন। তাহলে আবার আপনাকে হিসাবটা করার জন্য বসে নিতে হবে। 1 নম্বরে তওবা, দ্বিতীয় নম্বরে ইবাদত, তৃতীয় নম্বরে প্রশংসা, 4 নম্বরে রয়েছে রোজা। التائبون العابدون الحامدون السائحون الراكعون। 5 নম্বরে মহান আল্লাহ দিয়েছেন রুকু করা। কি দিয়েছেন? দেখেন, আমাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, এরকাউ তোমরা রুকু করো। আল্লাহ পাক আবার বিধান দিয়েছেন অসজুদু, তোমরা সাজদা করো। আল্লাহ পাক রুকুর বিধান কোরআন শরীফে আমরা যারা ঈমানওয়ালা ঈমানওয়ালী নারী পুরুষ আমাদের জন্য দিয়েছেন, সাজদার বিধানটাও দিয়েছেন। আল্লাহ ইব্রাহিম নবীকে যে 30টা জিনিস দিয়ে পরীক্ষা নিয়েছিলেন, তার 10টা রয়েছে সূরা তাওবায়, আর ওই সূরা তাওবার 10টার ভিতরে 5 নম্বরে রয়েছে রুকু করা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই বিধানটাও অক্ষরে অক্ষরে পালন করেছেন। একটু মন খুলে বলেন। রুকুটা আছে নামাজের বাইরে না নামাজের ভেতরে? একটা মজার কথা শুনে নেন এবার। সেটা হলো সেটা হলো আনন্দের ব্যাপার যে অন্য সব নবীর পিরিয়ডে রুকুর ব্যবস্থাপনা ছিল, কথা বলে ছিল না। সব নবীর জমানায় রুকুর ব্যবস্থা ছিল না। কেউ কেউ বলেছেন ইব্রাহিম নবীর জমানাতেও ছিল না। রুকু উম্মতে মুহাম্মাদির জন্য খাস। নামাজ ছিল, রুকুর ব্যবস্থাপনা খাস করে আল্লাহ এই উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য খাস করে নামাজের ভিতরে রুকুর ব্যবস্থাটা ঢুকিয়ে দিয়েছেন। যেহেতু আমরা বলছি যে সূরা তাওবার ভিতরে যে 10টা গুণ আছে, ওই 10টা গুণ বা ওই 10টা পরীক্ষা ইব্রাহিম নবীকে নিয়েছিলেন আল্লাহ, তাহলে এখান থেকে আর একটা জিনিস সবুত হয় যে ইব্রাহিম নবীর জামানাতেও রুকু
ছিল, তবে সব নবীর পিরিয়ডে ছিল না। মুখস্থ করুন। التائبون العابدون الحامدون السائحون الراكعون। 5 নম্বরে আল্লাহ দিয়েছেন রুকুর ব্যবস্থা। 6 নম্বরে মহান আল্লাহ দিয়েছেন আর রাকিউন সাজিদুন, যার বাংলা মানে হলো সাজদা। ইব্রাহিম নবী একদিকে রুকু যেমন করেছেন আল্লাহর জন্য, সাজদাটাও তিনি দিয়েছেন আল্লাহর জন্য। ও বাবাজিরা দাদা, ভালো করে মাথা রাখুন। 7 নম্বরে মহান আল্লাহ দিয়েছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ। মানুষকে ভালো কাজ করতে বলো। তোমার পাশে বেনামাজি আছে, তাকে নামাজের দিকে ডাকো। তোমার পাশে এমন ব্যক্তি আছে মাহে রমজানে রোজা করে না, তুমি তারে ডেকে বলো। তোমার পাশের দোকানদার হোক, তোমার পাশের চাষি হোক, তোমার প্রতিবেশী হোক, ABC যেই হোক, ভালো কাজের আদেশটা বলুন। হুকুম কার? হুকুম কার? তুমি একা একা করে জান্নাত যাবা, এটা চলবে না। যদি ওই একটা আয়াত নিয়ে ওয়াজ করলে 2 ঘন্টার আলোচনা হয়ে যাবে আল্লাহ চাইলে। ও বাবাজিরা দাদা, 8 নম্বরে মহান আল্লাহ আবার নির্দেশিকা জারি করলেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে নির্দেশিকা জারি করলেন, তোমরা যারা ঈমানের সকালে না পড়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আবার একটা আমল তোমাদেরকে দিলাম। সে আমলের নাম হলো খারাপ কাজের নিষেধ করা। তোমার পাশে কেউ মদ খায়, তুমি তারে নিষেধ করো। তোমার বাড়ির পাশের কেউ শুরু করো, তুমি তারে নিষেধ করো। তোমার বাড়ির পাশের কোন মহিলা সমিতিতে বেরিয়েছে, তুমি তারে নিষেধ করো। তোমার বাড়ির পাশে কেউ জুয়া খেলে লটারি কেটে বেড়ায়, তুমি তারে নিষেধ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, শুধু তুমি অসৎ কাজগুলো থেকে নিজে দূরে থাকবা চলবে না, বরং তোমার পাশে যে সব অসৎ কাজগুলো চলছে তার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলাটা তোমার দায়িত্ব। ও বাবাজিরা ভাইরা, তাহলে 7 নম্বরে আল্লাহ দিয়েছেন সৎ কাজের আদেশ, 8 নম্বরে আল্লাহ দিয়েছেন অসৎ কাজের নিষেধ করা, 9 নম্বরে মহান আল্লাহ দিয়েছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ যত বিধান আছে আল্লাহর तमाम বিধানের হেফাজত। এবার কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে না? আর এই যা যা বলেছি সব মনে আছে? তওবা, রোজা, রুকু, সাজদা, ভালো কাজের আদেশ, খারাপ কাজের 8 হয়ে গেছে। নাম্বার 9 কি আছে? আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানের হেফাজত। বিধানের যত বিধান আছে সমস্ত বিধানের হেফাজত করো। শোনো, নাম্বার 10। অ্যাকচুয়াল নাম্বার 10টা ধর্তব্যের ভিতরে না, কিন্তু না ধরলে আমি 10 পর্যন্ত পৌঁছাতে পারবো না, এই জন্য ওরাও ধরছি। আল্লাহ এই 9টা দেওয়ার পরে বলেছেন অবাশশিরিল মুমিনিন। এই যত আমল আছে এর সঙ্গে ঈমান লাগবে না? কথা বলো, ঈমান লাগবে না? এই জন্য ঈমানটা 10 একে আনলে ভালো হয়। ঈমানটারে 1 নম্বরে আনলে ভালো হয়। আল্লাহ বললেন, ও নবী, এই আগের 9টা গুণ যে ঈমানদারের ভিতরে থাকবে আপনি তাদেরকে জান্নাতের খুশখবরি শুনিয়ে দেন। শুধু আমতার লোক নেই, পার্শ্ববর্তী এক একটা গ্রামের লোকও 2-4 জন করে আছেন। জি, জান্নাত যেতে চান? হ্যাঁ। আরে জান্নাতে যাওয়ার ইচ্ছা কি আছে? আছে। এই 10টা কাজ করা লাগবে। এই 10টা কাজের পরীক্ষা নিলেন আল্লাহ। কাকে?
কাকে? ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী ফেল করলেন, হ্যাঁ? আমরা ফেল। আমরা কোথায় ফেল? কোথায় ফেল? কেউ গাফিল করেছে তওবায়, কেউ গাফিল করেছে ইবাদতে, কেউ গাফিল করেছে আল্লাহর প্রশংসায়, কেউ গাফিল করেছে রোজায়, কেউ গাফিল করেছে সাজদায়, কেউ গাফিল করেছে রুকুতে, কেউ গাফিল করেছে সৎ কাজের আদেশ দিতে, কেউ গাফিল করেছে অসৎ কাজের নিষেধ করতে, কেউ গাফিল করেছে বা আগের বাকি 8টা কাজ সব রয়েছে, কিন্তু আল্লাহ তামাম বিধানকে নিজের জীবনে হেফাজত করতে পারেনি। আল্লাহর বিধানগুলোর হেফাজত মানে আল্লাহ যত বিধান দিয়েছেন নির্দেশগুলোকে নিজের জীবনে পালন করা, আর নিষেধগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলা, ওটাই হলো আল্লাহর বিধানের হেফাজত। আমার কথা বুঝতে পারছেন না? ব্যাখ্যা করলে অনেক দূর যাবে ভাই, অনেক দূর। একটা একটা অংশ নিয়ে ব্যাখ্যা করব তো লম্বা কথা বলতে হবে না। জি, আমি তাতে যাব না আজকে। শুধু একটা কথা বলি, বাবা হাজী সাহেব, বাবা হাজী সাহেব ছেলে এলআইসির এজেন্ট। হ্যাঁ, বাবা হাজী ছেলে মদ খেয়ে বেড়ায়। বাবা টু শব্দ করার উপায় উপায় তো বাবা কি অসৎ কাজের নিষেধ করতে পেরেছে? পেরেছে? হ্যাঁ, ছেলে নামাজ পড়তেছে, মা সমিতি করে বেড়াচ্ছে, ছেলে টু শব্দ করে। ভাই নামাজ পড়তেছে, ভাবি মহিলা সমিতি করে বেড়ায়। জি, তা ভাবি এই যে অসৎ কাজ পাপের কাজটা করে বেড়ায়, ভাই নিষেধ করতে পারে না। জি, ওই 10টা কাজের ভিতরে 8 নম্বরে আল্লাহ যেটা দিয়েছেন, এটাই ভাই ফেল করেছে না পাস করেছে? গাছ দিক গেলি তখন আর নেবো না, তাই না? এটা খুব সহজ ব্যাপার। জি হুজুর, এমনি এমনি যদি জান্নাত মেলে তো বলো, যদি ঘাড়ের উপর চাপে আমি আর মানব না। আর এমনি রুকুতে, সাজদায়, ইবাদতে, প্রশংসায় কত লোক ফেল করে আছে, তার ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, অথচ আল্লাহ পাকের কোরআন বলেছে, চলুন এবারে ফিরে কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারায় মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইযি তালা ইব্রাহিম রাব্বুহু, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা দিলেন বেকালিমাতিন, কতিপয় বাক্য দ্বারা। তার মানে সূরা তাওবার ওই 10টা বাক্য দ্বারা, যদিও সূরা তাওবা তখন নাযিল হয়নি, কিন্তু ওই 10টা বিষয় দ্বারা ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা দিলেন। ও বাবা জি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাতাম্মাহুন্না, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নেওয়াই পরীক্ষাতে তিনি সাকসেস হয়ে গেলেন। তার মানে তওবায় ইব্রাহিম নবীর ঘাটতি ছিল না, ইবাদতে ঘাটতি ছিল না, প্রশংসায় ঘাটতি ছিল না, রোজায় ঘাটতি ছিল না, রুকুতে ঘাটতি ছিল না, সাজদায় ঘাটতি ছিল না, সৎ কাজের আদেশে ঘাটতি ছিল না, অসৎ কাজের নিষেধ করতে ইব্রাহিম নবীর ভিতরে কোনো ঘাটতি ছিল না। ও বাবাজিরা ভাইরা, এমনকি 9 নম্বরে আল্লাহ যেটা দিয়েছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তামাম বিধানগুলো হেফাজতের দায়িত্ব নিয়েছেন, না 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 না, ইব্রাহিম নবীর এখানেও ঘাটতি ছিল না। 10 নম্বরে ঈমান, ঈমানটাও ছিল তার মজবুত। ও বাবাজিরা ভাইরা, তাই মহান আল্লাহ জানিয়েছেন, আমার নবী ইব্রাহিমকে আমি এতগুলো জিনিস দিয়ে পরীক্ষা দিলাম, ফাতাম্মাহুন্না, আর আমার ইব্রাহিম আমার সবগুলো পরীক্ষাতে সাকসেস হয়ে গেলেন। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এই যত কথা বলেছি একটাও বার্তা কথা বলিনি, সব প্রত্যেকটা কথাই রয়েছে কোরআন আর হাদিসের রেফারেন্স। জি, বরং আমরা হেরে গেছি টোটাল। ক্ষমা করবেন আমার, টোটাল এটা আমতা, এন্দুয়া, বাতাগাছি, জামপুর, সোনাগোপা, খাতলা সহ এটা কত নম্বর অঞ্চল? 2। টোটাল 2 নম্বর অঞ্চল ঘুরলে এই 10টা গুণ পরিপূর্ণ আছে। নিজে ভালো আছে এরকম লোক পাওয়া যাবে,
তওবা আছে, ইবাদত আছে, প্রশংসা আছে, রোজা আছে, রুকু আছে, সাজদা আছে। এবার থেকে ঘাটতি। আল আমিরুনা বিল মারুফ, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওটাই ঘাটতি। অন্নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো, ওটাই ঘাটতি। 9 নম্বরটাই ঘাটতি। আবার 10 নম্বরটা ঈমান, ওটা আছে। খুঁজে দেখুন, এই 10টা আছে, নেই বলবো না, হয়তো আছে, তবে খুঁজে পাওয়া খুব। জি, যদি আমার পরের গুলো যাই, পরের গুলো মানে বলেছিলাম সূরা তাওবায় আছে 10টা, মুমিনুনে 10টা, আর সূরা আহজাবের ভিতরে 10টা। এই 10টা বলতে তো বেশ খানিকটা সময় লেগে গেলে, যদি আবার অন্যগুলো শুরু করি তার সময় যাবে। কমসে কম ঘন্টা 2 টাইম হাতে নিয়ে বসলে এই খানিকটা করে বলে বোঝানো যাবে। আর মানুষ আমার এই আওয়াজে খুশি হবে না, সন্তুষ্ট হবে না, জিন্দাবাদ দেবে না, কারণ এই আওয়াজের সুরও কম আর ঘটনাও নেই। তাই থেকে কেন জিন্দাবাদ দেবে? ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি শুরুতে বলেছিলাম কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারার 124 নম্বর আয়াত, ওই আয়াত নিয়ে আলোচনা চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হযরত নবী ইব্রাহিম দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন, এই জিনিসগুলো তার জীবনে ফুটিয়ে দিলেন। আল্লাহ যা দিয়েছেন সবগুলো এরকম ফুটিয়ে দিলেন। ও বাবা দিলে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় বলছি ইব্রাহিম, আমি আল্লাহ যা যা বিধান তোমায় দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো দিয়ে তোমায় পরীক্ষা দিলাম, আমার দেওয়া সব বিষয়ে তুমি সাকসেস হয়েছে, তুমি পরীক্ষায় পাস করেছে। ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেওয়া পরীক্ষায় পাস করার জন্য এবারে আমি আল্লাহ তোমার পুরস্কার দেব। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কি পুরস্কার আল্লাহ দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে তোমাকে জাতির ইমাম বানাবো। আরেকটু মন খুলে বলুন, জাতির ইমাম হওয়া কি সহজ? হ্যাঁ, এতটা পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে। এত পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণতা লাভ করতে পারবে তাকেই আল্লাহ বানাবে মুসলিম কমিউনিটির ইমাম, তাকেই আল্লাহ বানাবেন জাতির ইমাম। আরেকটু মন করে বলেন জি। আর যদি বলেন না হুজুর, ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা, ইমাম মানে কত বলেন, ইমাম মানে লিডার, তো ফেরাউন তো লিডার ছিল না? ছিল। বলুন ফেরাউন লিডার, তবে জান্নাতীদের লিডার না। কাদের লিডার? হ্যাঁ, ফেরাউন লিডার, ভালো মানুষদের লিডার না, শয়তানের অনুসারী যারা তাদের লিডার। নমরুদ লিডার, জাতির লিডার, তবে ভালো মানুষদের লিডার না, জাহান্নামীদের লিডার। কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তুমি এই যে পরীক্ষাগুলো দিয়েছো এতে তুমি সব পাস করে গেছো, এখন আমি আল্লাহ ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে এমন মানুষদের ইমাম বানাবো যারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, এত মন খুলে বলেন, বানায়নি আল্লাহ? আজও দেখেন এমন একজন ইমাম ইব্রাহিম নবীকে আল্লাহ বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীকে পৃথিবীতে একজন নামাজি যদি বেঁচে থাকে, নামাজের ভিতর দিয়ে ইব্রাহিম নবী স্মরণ করবে। সুবহানাল্লাহ। আরেকটা মন করে নামাজের ভিতরে আছে তো শুধু একজন নবী, আমাদের নবী ছাড়া আর বসরা আরেকজন নবীর নাম আছে কি না? বলেন এত নবী রয়েছে দুনিয়ায়, কারণ কোন নবীর নাম জায়গা পেয়েছে নামাজে? হ্যাঁ, কার নাম জায়গা পেয়েছে? আমাদের নবীর পাশে একজন নবীর নাম জায়গা পেয়েছে, তিনি হলেন জাতির পিতা, জাতির লিডার, তিনি হলেন জাতির নেতা, মুসলিম কমিউনিটির নেতা। আমরা যে মুসলিম, এই মুসলিম নামটাও রেখেছিলেন তিনি।
তিনি, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মন খুলে বলবেন জি। তাফসীরকার আল্লামা জালালউদ্দিন সিয়ুতী লিখেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা আই কুদওয়াতান ফিদ-দীন। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে মুসলিম কমিউনিটির ডাইরেক্টর বানাবো। কি বানাবো? ডাইরেক্টর বোঝেন? ইব্রাহিম তোমাকে আমি জাতির পরিচালক বানাবো। সুবহানাল্লাহ। আর কেমন করে বলেন? এই জন্য আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের ভিতরেও বহু সুন্নাত রয়েছে যেগুলো সুন্নাতে ইব্রাহিম। সুন্নাতে ইব্রাহিম শুধু মাথায় আছে 5টা। কটা? এগুলো বলতে গেলে সময় যাবে। শুধু মাথায় আছে কটা? কি কি বলেন দেখি। শুধু মাথার সাথে আছে 5টা, আর মাথা বাদে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে আছে আর 5টা। করে ফেলেন একটা দেখি, ফেলেন একটা আমাদের। আল মাদমাদাতু, কুলি করা। কি করা? ওযুর সময় কুলি করেন, ওটা সুন্নাতে ইব্রাহিম। সুবহানাল্লাহ বাড়ি গেল। ওযুর সময় কুলি করেন, ওটা সুন্নাতে ইব্রাহিম। ওয়াল ইস্তিনশাক, নাকে, আরে বলি কি বলেছি, মাথার সঙ্গে 5টা আর দেহের সঙ্গে আর 5টা। মস্তক করতে পারি না। প্রথমটা হলো আল মাদমাদাতু, কুল্লি করনা। দ্বিতীয়টা আল ইস্তিনশাক, কি করা? নাকে, নাকে পানি দিয়ে ওযুর সময় এরকম করে নাক পরিষ্কার করে নেই না? কথা বলে না? কার সুন্নাত? কার? এর প্রচলন করেছিলেন কে? আল মাদমাদাতু ওয়াল ইস্তিনশাকু। প্রথম বললে ভালো হতো আসিওয়াক। কি করা? কটা হয়েছে? বলেছি কটা হবে? হবে 5টা খুঁজে পাবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একবার বলেন আমিন। টোটালে আছে 5টা। জি 5টা। খমসুন ফিল রাস, খমসুন ফিল জাসাদ, ফাসুস শারে। এরপরে আছে গোপ কাটা। কি কাটা? আর এরপরে আছে ফারকুর রাস। ফারকুর রাস, চুল আসলাম, চুলটাকে পরিপাটি করে রেখে দেওয়া। ফারকুর রাস, চুল আসলাম। কটা হয়েছে বলে? অফিল জাসাদে খামসুন, দেহে আছে 5টা। কাসুন না। আরে বাবা এমনি আপনারা চুল টুল আসলাম, কিন্তু কাল থেকে সুন্নাত পালনের নিয়তে চুলটা আসবে। সুন্নাতে ইব্রাহিম এটা পালন হয়ে যাবে। গোপটা কি করবেন? লম্বা। গোপটা লম্বা, দাড়িটা সর্বনাশ। সমাজে কিছু লোক আছে গোপের বহ আর কি, হ্যাঁ, এখানে তো আবার গুটিয়ে গেছে। আছে না নেই? বলে না নেই, দাড়ি নেই বলো, এখান থেকে গোপ গুটিয়ে গেছে। আমার মাঝে মাঝে এরকম ধরে পাক দেয়, মানে ওয়েটটা বুঝে নেয় যে আমি আমার ওজন কতটা। জি শারিফ, প্রিয় রাসূল বলেছেন গোপ কাটা। এটা হাদিস দেবো আপনাদের পরে। জি, আর দেহের সঙ্গে কটা বলেছি? 5টা। দেহের সঙ্গে ওই 5টা কি কি জানেন? বলে ফেলেন। একদম পবিত্রতা, পরিচ্ছন্নতার জন্য একজন ইমানদার যত পরিচ্ছন্ন থাকতে পারে, একজন ইমানদার যত ভদ্র হয়, একজন ইমানদার যত সভ্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে আরেকজন ব্যক্তি যতই ভদ্রতা, যতই সভ্যতা দাবিদার হোক, সে কখনো সভ্য হতে পারে না, সে কখনো ভদ্র হতে পারে না। চলুন, দেহের সঙ্গে শরীরের সঙ্গে আছে 5টা। অফিল জাসাদ নাম্বার 1, গুনে ফেলুন।
তাকলিমুল আসফার, নখ কাটা। জুফরুন মানে নখ, ওর বহু বচন হলো আসফার। মুসলিম সমাজের কিছু ছেলেদের হাতে এরকম বাদর বাদর নখ পাওয়া যায় না, কথা বলেন না? যায় না? এটা সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফ। আজকে শুধু বলে যাচ্ছি, অন্য দিন এসে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ওয়াহালকুল আনা মানে মানে এটা বলে দেবো না বুঝতে পারতেছেন? দেহের সঙ্গে পাঁচটা, দেহের সঙ্গে পাঁচটা। প্রথমটা তাকলিমুল আসফার, নখ কাটা। 2 নম্বরটা আছে হালকুল আনাত। আনাত মানে নাভি, নাভির নিচে যে লোমগুলো জন্মায় ওইগুলো পরিষ্কার রাখা, ওইগুলো যেন ওগুলো জঙ্গল মতো হয়ে না যায়। এই জন্য সাহাবীদের বর্ণনা, উক্কিতা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন এইগুলো কাটবার জন্য। জি আল্লাহ নাতরুকা 40 লাইলা, আমরা জানো এগুলো 40 দিনের বেশি না রাখি। কদিন? 40 দিন। এমন ভদ্রলোক আর এমন সভ্য লোক সমাজে পাওয়া যায় বছরে একবারও চুল কাটে না। যে চুল তো বাইরে দেখা যাচ্ছে, ওটা কাটতেছে না, তার মানে ভিতরের অবস্থা কি আছে? রাগ করতেছে নাকি? হ্যাঁ, এগুলো তো আমি হাদিস শরীফ দিয়ে বোঝাচ্ছি না, আমি নিজে নিজে বলতেছি। যদি কেউ রাগ করেন আমার কিছু করার নেই। জি, যে এমন লোক আছে ভাই, ঘাটটা দেখলি লজ্জা হবে, মাথায় সাবান দেয় না, পুরি সর্বনাশ, ধারে পাশে যাওয়ার মতো নেই, এত গন্ধ বেরোচ্ছে। যেরকম নোংরা মদ্দালো আর সেই রকম বাড়ির মেয়ে ছেলেটা লেবের ভিতরে জায়গা দেখে না, যে লোকটা এত নোংরা। চলুন, দেহের সাথে পাঁচটা, দেহের সাথে। আরে বাবা, এই আলোচনা আর কোনোদিন হবে বলে তো কবে হবে আল্লাহ ভালো জানেন, সেটা আজকে বলে দিচ্ছি, মাথায় নেন। প্রথমটা নখ কাটা, দ্বিতীয়টা হালকুল আনা, নাভির নিম্নের অবাঞ্ছিত কেশ পরিষ্কার করা। আমরা যারা বয়সপ্রাপ্ত, আমাদের ইহতিলাম হতে পারে, ইলতিকায়ে খাতানাইন, বোঝেন এটা? আরবি বোঝেন না, ওটা মাদ্রাসার ছেলেপুলেরা বুঝবে। অন্যভাবে বলি, যারা বিবাহিত আছি, স্ত্রীর হক আদায় করার কারণে গোসল ফরজ হয় না, কথা বলে না? ফরজ হয় তো। তো যদি নাভির নিম্নের অবাঞ্ছিত কেশগুলো পরিষ্কার না করা হয়, তো পরিচ্ছন্নতার ক্ষেত্রে সমস্যা আছে না নেই? হ্যাঁ, এই জন্য একজন ইমানদারের কর্তব্য, যদি সম্ভব হয়, পসিবল হয়, প্রতি সপ্তাহে ওগুলো পরিষ্কার করো। যদি তাও না হয় তো সাহাবীদের বর্ণনা, আল্লাহর হাবিব খুব বেশি হলে এগুলোকে 40 দিনের ভিতরে পরিষ্কার করবার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, নবী সাহাবীদেরকে বলতেন, নাভির নিম্নের অবাঞ্ছিত কেশ, বগলের তলার এখানে কিছু আছে না, লোমটোম আছে না নেই? ওরে আরবিতে বলে নাতফুল ইবিত, ইবতুন মানে বগল, আর নাতফুন মানে উপড়ে ফেলা, বগলের লোম পরিষ্কার করা, বগলের লোম। তাহলে কটা হয়েছে? তাকলিমুল আসফার, হালকুল আনা, এবার হয়েছে নাতফুল ইবিত। নাতফুল ইবতুন মানে বগল, নাতফুন মানে পরিষ্কার। 3 হয়ে গেল। নাম্বার 4 আল খিতান, আল খাতনা দেওয়া। কি দেওয়া? জোর করে বলেন। আমরা দিচ্ছি 8 বছরে, আর অন্যরা দিচ্ছে 42 বছরে। কোন লাইন নেই তো, বিপদে পড়ে যাচ্ছে সব। নার্সিংহোমে ভর্তি করে যাচ্ছে আর পরিষ্কার বলে যাচ্ছে, বলে অপারেশন হবে। কিসের অপারেশন আর কিছু বলে। ইসলাম যে ব্যবস্থাপনা দিয়েছে, এই ব্যবস্থাপনা সুন্দর ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, এটা সাইন্টিফিক, এটা বিজ্ঞানসম্মত। খাতনা দাও,
আমরা তো বাচ্চাদেরকে খাতনা দিচ্ছি। এই খাতনা প্রচলন করেছিলেন আল্লাহ খালিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ। আপনি মন খুলে বলেন 80 বছর বয়স জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছেন, কাঠের বোঝা মাথায়, উল্টা বোঝার ভিতরে আল্লাহ ইব্রাহিম নবীকে আদেশিলেন, ইব্রাহিম খাতনা দাও। হযরত ইব্রাহিম নবী কাঠের বোঝা নামালেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ কিছু একটা কাটবার নির্দেশ আপনি দিয়েছেন আল্লাহ, কিন্তু কোথা থেকে কাটবে? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম পুরুষ অঙ্গের অগ্রভাগের কিছু চামড়া কেটে বাদ দাও। উল্টা টেনে নিলেন, জঙ্গলের ভিতরে নিজে হাতে নিজের খাতনাটা দিয়ে ফেললেন। হাদিসে এসেছে, একটা হাদিসে এসেছে ওহুয়া ইবনু সামানিনা সানা, ইব্রাহিম নবীর বয়স তখন 80 বছর। কত? 80 বছর। অন্য বর্ণনায় এসেছে 120 বছর। কত বছর বলেন? কত? এই খাতনায় খবরদার লোকজন জড়ো করবেন না। কোন অনুষ্ঠান করবেন, ইব্রাহিম নবীর অনুষ্ঠানের লোকজন হচ্ছে নাকি? না। কত বলেন? না। কোথায় দিচ্ছেন? জঙ্গলে। কোন মেহমান দাওয়াত আছে? না। খানা পিনার আয়োজন আছে? না। ছেলেদের খাতনার অনুষ্ঠানে খানা পিনার আয়োজন করবেন না, লোকজন দাওয়াত দেবেন না। কথা কি বুঝতে পারছেন? জি। ইসলামটাকে বাঁচাতে শিখুন। জি, খাতনা। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দেই, মেয়েদের নামে খাতুন রাখবেন না। খাতনা থেকে খাতুন, কি চুলগুলিতে মেয়েদের নামে খাতুন রাখা হয়? মেয়েদের কি খাতনা করা হচ্ছে? হ্যাঁ না না, খাতনা করা হচ্ছে তা খাতুন কি জন্য রেখেছে? ওই যেখান থেকে খাতুন এসছে, খাতনা শব্দ থেকে খাতুন শব্দটা এসছে, খিতান থেকে খাতুন। খবরদার ভুল করেও আগামী দিনে কোন মেয়ের নামের শেষে খাতুন বসাবেন না। না। কথা কি বুঝেছেন নাকি? জি। হ্যাঁ, মেয়েদের নামে খাতুন থেকে এসছে এটা জানেন? জানেন না? হাদিসে এসছে তদানীন্তন আরবে এক মহিলা ছিল, সে মহিলা মেয়েদেরকে খাতনা দিত। মেয়েদেরকে খাতনা দিত, যে মেয়েদেরকে খাতনা দিত তাদের নামের শেষে দেওয়া হতো খাতুন। ওয়ানতে শুরু হয়ে গেছে, আর সে রেওয়াজ আজও বন্ধ হয়নি। খবরদার কোন মেয়ের নামের শেষে খাতুন শব্দটা বসাবেন না। দেহের সঙ্গে কটা আছে বলেছিলাম? 5টা। হয়েছে কটা? 4টে। কি কি হয়েছে? আরে বাবা, এসব যদি ভুলে যান সমস্যা না। কি কি? নখ কাটা, নাভির নিচের কেশ পরিষ্কার করা, বগলের লোম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর খাতনা দেওয়া। তাহলে 5 নম্বরটা বাকি আছে না? এবার 5টা বলে দেই। 5 নম্বরটা হলো ওয়াগসলুল বালাজিন, অথবা অন্য কথায় বলা যাবে ওয়াগসলু মাকানাল বাউলি ওয়াল গায়িত, পেশাব এবং পায়খানার জায়গা ধৌত করা। পেশাব এবং পায়খানার জায়গা ধৌত করা। আই আল ইস্তেনজা, আই আল ইস্তেনজা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, শুধু পায়খানার জায়গাটা ধুয়ে নেয় গন্ধ থেকে বাঁচার জন্য, আর পেশাবের জায়গা মা 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 তার কচিরে যদি 5 বছর বয়সে, 6 বছর বয়সের কচি, সে পায়খানা করে পানি নেওয়া শিখে গেছে, কিন্তু পেশাব করে পানি নেওয়াটা শিখলে না কেন? তাহলে মা শিখিয়েছে অ্যাকচুয়াল অপবিত্রতাকে বাঁধবার জন্য না, পায়খানাটা লাগবে, পায়খানাটা থাকলে গন্ধ লাগবে। এই জন্য তো এটা মায়েদের ট্রেনিং দিতে হবে ছোটবেলা থেকে। বাচ্চাদের মা বাচ্চাদেরকে ট্রেনিং দেবে, ওটা যতটা নোংরা এটা তার চেয়ে কত বলে কম, আর বেশি হতে হবে না, সমান। তো যে মা তার বাচ্চাকে পায়খানা করলে পানি ব্যবহার করতে শিখিয়েছে, সে মা তার বাচ্চাকে পেশাবের পরে পানি দিতে হবে এটা শেখায় না কেন? পরিচ্ছন্নতা কিভাবে আসবে? ইন্নাল্লাহা নাযীফ, আল্লাহ পরিচ্ছন্ন, ইউহিব্বুন নাযাফাতা, আল্লাহ পরিচ্ছন্ন
পরিচ্ছন্নতা অত্যন্ত পছন্দ করে। একটু মন খুলে বলেন। মাথার সাথে 5টা, দেহের সাথে মনে থাকবে আপনাদের। এই 10টা জিনিস আপনাদের পালন করতে হবে। এই 10টা জিনিস দিয়েও আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিলেন, আর ইব্রাহিম নবী পাস করে গেলেন। আর একটু মন খুলে বলেন। আরো খুশি হয়ে বলেন। শুধু তাই, চুল পাকা। কি পাকা? হ্যাঁ, হঠাৎ ইব্রাহিম নবীর চুল পেকে গেল, দাড়ি সাদা হয়ে গেল। এর আগে চুল দাড়ি কারো সাদা ছিল না। ইব্রাহিম নবী দেখে অবাক হয়ে গেলেন, দেহের কিছু হলো নাকি? আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাহাযা ইয়া রাব্বি, ও রব্বুল আলামিন, এটা আবার কি? আমার আল্লাহ পাক জবাব দিলেন, ওয়াকালু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, এটা তোমার বুজুর্গি, তোমার সম্মান আরো বেড়ে গেল। একটু মন খুলে বলেন, সম্মান আরো না কমে গেল? বেড়ে গেল। ইব্রাহিম, তোমার মাথার চুল দাড়ি সাদা করে দিয়ে আমি আল্লাহ তোমার সম্মান আরো বাড়িয়ে দিলাম। চুল দাড়ি পাকলে সম্মান বাড়ে না কমে? আমার দাড়ি চুল তো পেকেছে, দাড়িও এখানে সেদিন দেখছিলাম একটা আলটা পেকেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন না। সম্মান বাড়িয়ে দিচ্ছেন কে? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, ওটা যদি আমার সম্মান বৃদ্ধির কারণ হয়, তাহলে যিনি ওয়াকারা, ও রব্বুল আলামিন, তুমি আমার চুল দাড়ি আরো সাদা করে দিয়ে আমার সম্মান আরো বাড়িয়ে দাও। আর একটু মন খুলে এবারে এই আওয়াজ আর বাড়বো না। কটা কথা বলে দেই, ঝটপট, একদম সময় নেব না মিয়া জি, একদম সময় নেব না। কটা কথা আপনাদেরকে একটু বলে দেই, না শুনবেন না? শুনবেন। আউয়ালু মান ইখতাতা, তিনি প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম খাতনা দিয়েছিলেন। ওয়া আউয়ালু মান আযাফা দাই, যিনি সর্বপ্রথম মেহমানদারি করেছিলেন। কি করেছিলেন? আতিথ্যতা তিনি শিখিয়েছেন মানুষকে, কি করে আতিথ্যতা করতে হয়। বাড়িতে লোক কুটুম্ব আসলে তাদের প্রতি কি আচরণ করতে হয়, ওটা আমরা শিখেছি কোথায়? ইব্রাহিম নবীর কাছে। সর্বপ্রথম তিনি এর প্রচলন করলেন। আবার কোথায় গেল সে? ওয়া আউয়ালু মান ইস্তাহাদ্দা, তিনি প্রথম ব্যক্তি যিনি নাভি নিম্নের কেশ পরিষ্কার করছেন। ওয়া আউয়ালু মান কাল্লামা আল আসফার, যিনি নখ কাটার প্রচলন করেছেন। ওয়া আউয়ালু মান কাসসাস শারে, যিনি গোঁফ কাটার প্রচলন করেছেন। ওয়া আউয়ালু মান শাব, যিনি সর্বপ্রথম, যার সর্বপ্রথম চুলদাড়ি সাদা হয়েছে। জি, এরপরে আছে ওয়া আউয়ালু মান সারাদাস সারি, যিনি সর্বপ্রথম চোখে সুরমা লাগিয়েছিলেন। কি লাগিয়েছিলেন? এগুলো সব ইব্রাহিম নবী থেকে আসছে। এমনি এমনি ইব্রাহিম নবীর নাম নামাজে জায়গা পেয়েছে? জি, ওই পর্যন্ত শেষ হয়ে যায়নি। আর একটা দুটো কথা আপনাদের শুনতে হবে না? ওয়া আউয়ালু মান দারাবাল সাইফ, আল্লাহর রাস্তায় তিনি সর্বপ্রথম তলোয়ার ধরেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মান ইস্তাক, তিনি সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি মেসওয়াক করা শুরু করেছিলেন। ওয়া আউয়ালু মান ইস্তেনজা বিল মা, তিনি প্রথম ওই ব্যক্তি যিনি পানি দ্বারা ইস্তেনজার প্রচলন করেছিলেন। সুবহানাল্লাহ। আরো শোনেন, আরো ওয়া আউয়ালু মান লাবাসা সারাবিল, তিনি সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি পায়জামা পরার প্রচলন করেছিলেন। কি পরা? হ্যাঁ, ওই যে আমরা পায়জামাটা পরি, ট্রাউজার। ইংরেজিতে কি বলে? ট্রাউজার। এই ট্রাউজারের ব্যবস্থাপনা ইব্রাহিম নবী থেকে চলে আসতেছে। এই জন্য আল্লাহ খুশি হয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তুমি জাতির জন্য যা সংস্কার করেছো, জাতির জন্য তুমি যা অবদান রেখেছো, আমি তোমাকে জাতির ইমাম বানাবো। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমার নামটাকে আমার বান্দাদের ভিতরে বাঁচিয়ে রাখবো। ব্যাস, উম্মতে মুহাম্মাদীর নামাজের ভিতরে ইব্রাহিম নবীর নামটা আল্লাহ জায়গা করে দিল। ইব্রাহিম নবী বললেন, কাল আমিন যুররিয়াতি, আল্লাহ আমার বংশের কেউ আর নেতা হবে না। আল্লাহ আল্লাহ বললেন, লা ইয়ানালু আহাদিজ যালিমিন, হবে ইব্রাহিম, তবে তোমার বংশের কাফের যেটা হবে, জালিম যেটা হবে, মুজরিম যেটা হবে, মুজলিম যেটা হবে, অপরাধী যেটা হবে, আমার আইন যেটা লঙ্ঘন করবে, আমি আল্লাহ তাকে ইমামত, তাকে নেতৃত্ব দেওয়ার পাওয়ার দেব না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হচ্ছে। নবীর বংশে এলেই সবাই ইমাম হবে? কথা বল না। শুধু হুজুরির বংশে যে কজন আসবে সেই কজন সব ইমাম হবে, তাই তো?
পীর সাহেবের বংশে যারা যারা আসবে সবগুলোই ইমাম হবে নাকি? এবার বিচার আপনারা করবেন বাড়িতে। আমি এই পর্যন্ত বলে আজকের বক্তব্যের সমাপ্তি আর ইতি টানছি। তবে এই যে বক্তব্যটা আছে না, হ্যাঁ, এই বক্তব্যের উন্নতির জন্য জলসা, তো এই বক্তব্যের জন্য আমি একটু হাত পাতবো, কিছু দেবেন? নগদ, একদম নগদে কিছু পয়সা আমার কাছে একটু দিয়ে দেন। এতটা অস শুনেছেন, আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলিনি, যা বলেছি সবগুলো কোরআন হাদিসের তত্ত্বে ভরা। জি, আর এই চিন্তা, এই আলোচনা আমি ইতিপূর্বে কোনোদিন করিনি গো। আজকে যে আলোচনাগুলো আপনাদের কাছে রাখলাম, একটুখানি ওঠে নেবার, আমার কাছে কিছু পয়সা দেন কোরআন বাঁচানোর জন্য, একটু উঠে আসুন আল্লাহর রাস্তে। যিনি যা পারেন নগদে দিয়ে শরীর করেন। আব্দুল মুহিত ভাই আমাকে বলছিলেন যে ভাই মক্তবের অনেকটা দিন আছে, এই দিনের বোঝা থেকে